তো অন্তর যেই কলবে ঈমানও আছে আবার একটু মুনাফিকিও আছে, এই রকম অন্তর যাদের, তারা ওয়াজের মাহফিলও দৌড়ায়, আবার যাত্রা পার্টি, ডিজে পার্টি, বাউলদের গানেও দৌড়ায়। তাদের কাছে নামাজও ভালো লাগে, আবার জুয়া খেলতেও ভালো লাগে। এই ধরনের লোক সমাজে আছে। নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, সমানে সুদও খায়, ঘুষও খায়, মিথ্যা মামলা দিয়া ভাতিজার সাথে 50 বছর মামলা লড়ে। বিচার আচারে গেলে দুই দিক থেকেই হিসাব মিলায়। আছে এটা বাতাকান্দি, হোমনা, আচ্ছা, অযোধ্যানগর, হোমনা, এগুলো নাই তো? আছে, এরকম মানুষ আছে। নামাজও ঠিক, আবার সুদও খায়। হাজি সাহেব বিচারে বসলে ঘুষ খায়। কথা বলেন, এত লম্বা দাড়ি, কিন্তু মিথ্যা মামলা দিয়ে আরেকজনকে কষ্ট দিতেছে। আছে? এই লোকটার অন্তর কলবুল মুসাফফা, ঈমানও আছে, নেফাকও। এবার যদি আল্লাহর ভয় তাকে সত্য করে বলেন, আমাদের অধিক সংখ্যক বাঙালি মুসলমানের অন্তর কোন প্রকার? এই 4 নাম্বারটা, এই তো বুঝে গেছেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা মসজিদেও যাই, আবার কিছু তো আছে এমন মুনাফিক, ওয়াজ মাহফিল চায় না, কয় গান দাও, গান। আছে না? মাহফিল বন্ধ করো, মাহফিল দিয়া কি লাভ? আরে বেটা, মৌমাছি সবসময় মধু তালাশ করে, আর তেলা পোকা যায় ডাস্টবিনে। তোর চরিত্র তো তেলা পোকার মতো, এজন্য তোর নাকটা যায় গানের দিকে। আর আল্লাহওয়ালা কোরআন প্রেমিক মুসলমান সবসময় মৌমাছির মতো আল্লাহর কোরআনের মধু সঞ্চয় করতে চায়। গান বাদ্য শোনাই তো হারাম, আর ওয়াজ বাদ দিয়া গান বাদ্য যেটা করতে চায় ওটা তো মুসলমান না, ওটা আবু জাহেলের উত্তরসূরি। এগুলোর সমাজ থেকে নির্বাসিত করুন। যেটা আপনাদের দলে থাকে, দল থেকে বের করেন। পঞ্চায়েতে থাকলে পঞ্চায়েত থেকে বের করেন। তোর গান শুনতে মন চায়, তুই দরজা বন্ধ করে বাড়িতে শোন, ঠিক না? ওয়াজ মাহফিল বন্ধ করে গানের কথা যে বলে, এটা কি মুসলমান? কথা বলেন। মনে রাখবেন, শরীয়তে, মারেফতে, তরিকতে, হাকিকতে 4 নিয়মে গান হারাম। ইসলামে গান বাদ্যের কোন সুযোগ। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাব একমত। ওয়াকাদ ইনআকাদাল ইজমাউ আলা আন্না সিমাআতাল গিনা ফিসকুন ওয়াল জুলুস ফি মাজলিসিহা নিফাকুন ওয়াত তালাদ্দুয বিহা কুফরুন। 4 মাযহাব একমত, গান বাদ্য শোনা হারাম। গান বাদ্যের মজলিসে যাওয়া মুনাফিকি। গান বাদ্য শুনে স্বাদ উপভোগ করে তাকে বৈধ মনে করা কুফরি। যে গান বাদ্য হালাল বলবে সে কাফের। তার বউয়ের সাথে তার তালাক, সম্পর্ক হবে জেনা, বাচ্চা হবে 100% হারামজাদা। আরে ভাই, কেউ যদি মদ পান করে সে কি কাফের হবে? কিন্তু কেউ যদি মদ পান না করে হালাল মনে করে, গান বাদ্য হারাম, তুমি শোনো, এটা তোমার ব্যক্তিগত বিষয়, কিন্তু এটারে হালাল বা বৈধ মনে করলে তুমি কাফের। হারামকে হারাম জানতে হবে। কি করতে হবে? হারামকে হারামই জানতে হবে, হালাল মনে করার সুযোগ। কথা বুঝছেন? আমি এক জায়গায় গেলাম, তা আমারে প্রশ্ন করছে, হুজুর, খাজা মঈনুদ্দিন চিশতি নাকি গান গাইতো। আমি বলছি, এটা কোন কিতাবে আছে? আমি বললাম, আমি তো আরেকটা জিনিস শুনছি, খাজা বাবার ফতুয়া
যে গান বাদ্য হালাল বলে তারে ধইরা মাথা চাষো, তালুর মাঝখানে সুপারি রেখা কাঠের খরম দিয়া 10টা বাড়ি দাও। এটা কোন কিতাবে আছে? খাজা বাবা গান গাইছে, এটা যেই কিতাবে আছে। তোমার দলিল দেখাও। একই কিতাবে আমারও দলিল আছে, তোমারটাও নাই আমারটাও নাই, মামলা ডিসমিস, গান হারাম। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর অবতীর্ণ কোরআন আপনি তিলাওয়াত করুন, নামাজ কায়েম করুন, উম্মতকে বলে দিন মুমিনের নামাজ তাকে সকল গুনার কাজ, অশ্লীল কাজ থেকে বাঁচায়। নিশ্চয় আল্লাহ জিকির সবচেয়ে বড়, নামাজ সবচেয়ে বড় জিকির। আমাদের দেশে কিছু ভণ্ড পীর ফকির আছে, সকাল সন্ধ্যা নফল জিকির করে কিন্তু ফরজ জিকির নামাজ আছে। এগুলো হোমনায় বেশি, যত বিবাড়িয়ার দিকে যাবেন বেশি। সকাল বিকাল জিকির করে, রাত 12টায় জিকির করে, নারী পুরুষ মিলেমিশে জিকির করে, কিন্তু সবচেয়ে বড় জিকির যে ফরজ নামাজের খবর নাই, আছে নফল জিকির নিয়ে। তারপর জিকিরের নামে যে ভণ্ডামি হয়, ওটারে জিকির বললে ঈমান থাকবে? একদিকে খিচুড়ির ড্যাক গরম হয়, আরেকদিকে রাত 12টায় জিকির শুরু হয়। একদিকে পুরুষ একদিকে মহিলা, প্রথমে থাকে পর্দা। খলিফা একটা দোতারা নিয়ে ফাল দেয়, মনের পর্দা, বড় পর্দা, বাইরের পর্দা সরাও। তারপর সবচেয়ে বড় ফরজ যে পর্দা, পর্দা গেল, নারী পুরুষ একসাথে নাচানাচি করে। তারপর খলিফা দোতারা নিয়ে দ্বিতীয় ফাল দেয়, মনের বাত্তি, বড় বাত্তি, বাইরের বাত্তি মারো লাত্তি। শুরু হয় বদমাশি। এটা মারেফত নয়, এটা মাইরের পথ। জিকির নয়, জিকিরের নামে, তরিকতের নামে ভণ্ডামি আর বেদাত ছাড়া কিছু না। সমাজটাকে ধ্বংস করতেছে এই বেদাতিরা। পরিচয় দেয় সুন্নি, ও তো রাসূলুল্লাহর উম্মতি হয় নাই, কেমনে সুন্নি হবে? আগে তো উম্মত, তারপরে না ওহাবি নয় সুন্নি। আরব বিশ্বকে বাদ দিলে পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না, বাংলাদেশে শীতকালে যত মাহফিল হয়। কোথায় মানুষের কাঙ্ক্ষিত পরিবর্তন কি হচ্ছে? নামাজের সংখ্যা বাড়তেছে, আবার ডিজে পার্টিতে যায় ওই রকম লোকের সংখ্যাও। হালালখোর বাড়তেছে, আনুপাতিক হারে সুদখোর ঘুষখোরও। তো বোঝা যাচ্ছে আমরা ওয়াজ মাহফিলে যা শুনি তা মানি না, যা শুনি তা। যদি যা শুনতাম তাই মানতাম, তা আমরা অনেকটা ফেরেশতার কাছাকাছি পৌঁছে যেতাম। ঠিকটা তো ঠিক মতো কইলা না। এখন আমরা কোরআন হাদিস শুনি, বিশ্বাস করি, মানি না কেন? তার কারণটা দেখব। এখন দেখেন 24 ঘন্টায় আমি বেশি সময় ক্ষুধার্ত থাকি। আমি দেখছি যত ক্ষুধা থাকে তত সুস্থ থাকি, আত্মিক শক্তি বাড়ে। তাহলে কম খাওয়াটাও অন্তরকে রোগ মুক্ত করে। 3 নাম্বার, ওয়া কিয়ামুন ফিল লাইল, রাতে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়া, এটা অন্তরের সবচেয়ে বড় ঔষধ। 2-4 রাকাত তাহাজ্জুদ পড়েন। লজ্জা হয় যে ফরজ নামাজই তো পড়ি না, তাহাজ্জুদ আবার কত। বলে যাই মুরব্বীরা, আপনাদের বয়স যাদের 60 পার হয়েছে, নিয়মিত তাহাজ্জুদ করুন। আর যুবকদেরকে বলি, অন্তত সপ্তাহে জুমার রাত আর সোমবারের রাতে 4 রাকাত তাহাজ্জুদ পড়বা। একবার তাহাজ্জুদের মজা পেয়ে গেলে তুমি, তোমারে আর উঠাইতে হবে না, বিছানাই তোমাকে ধাক্কাবে শেষ রাতে। সুবহান। তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য তাহাজ্জুদের কোনো বিকল্প না। তাহাজ্জুদ পড়লে বান্দা আল্লাহর কাছে দ্রুত যায়। আল্লাহ বলছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সাজদা কর, কাছে আয়। যে যত সাজদা করবে আমার মালিক আল্লাহর তত কাছে সে যাইতে থাকবে।
তাহলে অন্তর রোগ মুক্ত করার তৃতীয় ঔষধ কি? 4 নাম্বার হচ্ছে ওয়াত্তাদাররু ইনদাস সাহার, শেষ রাতে ইয়তীম ও কাঙ্গাল ভিক্ষুকের মতো 2 হাত তুলে আমার আল্লাহর কাছে মোনাজাত করে গুনাহ মাফের দোয়া চাইতে হবে। কান্না আসবে না, কান্নার ভান করতে হবে। আসামি অপরাধীর মতো আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ তুমি মাফ করে দাও, আমি তোমার বান্দা হবার উপযুক্ত না, তুমি বান্দা বানাইছো, তোমার জাহান্নামের শাস্তি গ্রহণ করার ক্ষমতা আমাকে দাও নাই, আমাকে তুমি মাফ করে দাও। তাদাররু ইনদাস সাহার, শেষ রাতে রোনা জারি করা। অন্তর রোগ মুক্ত করার 5ম ঔষধ মুজালাসাতুস সালিহিন, নেককার আল্লাহওয়ালা বুজুর্গদের মজলিসে বসা। বলেন সুবহানাল্লাহ। হক্কানি পীরের কাছে গেলে ফায়দা আছে না নাই? আল্লাহওয়ালা বুজুর্গ আলেম বা পীরের সামনে বসে থাকলে চুপচাপ অন্তর পবিত্র হইতে থাকে। কয়টা ঔষধ? আবার পিছনে যান। অন্তর কয় প্রকার? 4। প্রথম হচ্ছে কলবুন আজরা, যেই মুমিন বান্দার কলবটা পুরা পবিত্র হয়ে ইমানের নূরে ভরে গেছে, ওই রকম কলব যাদের, তাদের কথাই আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, প্রকৃত মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর জিকির বা বিধিবিধান উচ্চারিত হলে তাদের অন্তরগুলো আল্লাহর ভয়তে নরম হয়ে যায়, আল্লাহর হুকুম মানার জন্য প্রস্তুত হয়ে যায়। আমরা হৃদয়টা ওইরকম করব, এটা প্রথম বৈশিষ্ট্য খাঁটি মুমিনের, আল্লাহর হুকুম শুনলেই মেনে নেয়। সুবহানাল্লাহ। 2 নাম্বার وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, আর তাদের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, সেই তেলাওয়াত তাদের ঈমানকে বহু বহু গুণ বাড়ায় দেয়। তো কোরআনের আয়াত প্রমাণ দিচ্ছে ঈমান বাড়ে, ঈমান বাড়ে। কুল্লু মা জাদা নাকাসা, প্রত্যেক সেই জিনিস যা বাড়ে সেটা আবার কমে। তাহলে বোঝা যায় ঈমান বাড়ে এবং কমে, ঈমান বাড়ে এবং কমে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর অবতীর্ণ কোরআন আপনি তেলাওয়াত করুন, নামাজ কায়েম করুন, উম্মতকে বলে দিন মুমিনের নামাজ তাকে সকল গুনার কাজ, অশ্লীল কাজ থেকে বাঁচায়। নিশ্চয় আল্লাহর জিকির সবচেয়ে বড়, নামাজ সবচেয়ে বড় জিকির। আমাদের দেশে কিছু ভণ্ড পীর ফকির আছে, সকাল সন্ধ্যা নফল জিকির করে কিন্তু ফরজ জিকির নামাজ আছে। এগুলো হোমনায় বেশি, যত বিবাড়িয়ার দিকে যাবেন বেশি। সকাল বিকাল জিকির করে, রাত 12টায় জিকির করে, নারী পুরুষ মিলেমিশে জিকির করে, কিন্তু সবচেয়ে বড় জিকির যে ফরজ নামাজের খবর নাই, আছে নফল জিকির নিয়ে। তারপর জিকিরের নামে যে ভণ্ডামি হয়, ওটারে জিকির বললে ঈমান থাকবে? একদিকে খিচুড়ির ডেক গরম হয়, আরেকদিকে রাত 12টায় জিকির শুরু হয়, একদিকে পুরুষ একদিকে মহিলা। প্রথমে থাকে পর্দা, খলিফা একটা দোতারা নিয়ে ফাল দেয়, মনের পর্দা, বড় পর্দা, বাইরের পর্দা সরাও। তারপর সবচেয়ে বড় ফরজ যে পর্দা, পর্দা গেল, নারী পুরুষ একসাথে নাচানাচি করে। তারপর খলিফা দোতারা নিয়ে দ্বিতীয় ফাল দেয়, মনের বাত্তি, বড় বাত্তি, বাইরের বাত্তি মারো লাত্তি।
শুরু হয় বদমাশি। এটা মারেফত নয়, এটা মাইরের পথ। জিকির নয়, জিকিরের নামে, তরিকতের নামে ভণ্ডামি আর বেদাত ছাড়া কিছু না। সমাজটাকে ধ্বংস করতেছে এই বেদাতিরা। পরিচয় দেয় সুন্নি। ও তো রাসূলুল্লাহর উম্মতি হয় নাই, কেমনে সুন্নি হবে? আগে তো উম্মত, তারপরে না ওহাবি নয় সুন্নি। উম্মতি তো হয় নাই। তাহলে নফল জিকির, সকাল সন্ধ্যার জিকির, আর নামাজটাও জিকির। এটা কি? আবার এই কোরআন কি? জিকির। এটা হচ্ছে ঈমান। এটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন, যেই হতভাগা আমার এই জিকির কোরআন থেকে মুখ ফিরায় নিল, সে কি মুসলমান না কাফের? তার জন্য রয়েছে একটি সংকুচিত রিজিক, আর কাল কিয়ামতের দিন তারে আমি অন্ধ করে হাসরে উঠাবো। তাহলে সকাল সন্ধ্যার জিকিরটাও জিকির। আজান দেওয়া, কোরআন তেলাওয়াত, ওয়াজ করা, ওয়াজ শোনা, তোয়াফ করা, সাই করা, নামাজ পড়া, সবটাই তো জিকির। আল্লাহর কোরআন একটা জিকির নফল, একটা সুন্নাত, একটা ওয়াজিব, একটা ফরজ, আর একটা ঈমান। আল্লাহ এক এক জায়গায় জিকির বলতে এক একটা জিনিসকে বুঝিয়েছেন। এখন আমরা যে ব্যাখ্যা করছি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, প্রকৃত মুমিন তারাই, তাদের সামনে যখন আল্লাহর জিকির হয়। এখানে কোন জিকির উদ্দেশ্য? প্রশ্ন আছে না? এবার আমরা ব্যাখ্যাটা সহজে বুঝবো ইনশাআল্লাহ। আরে বাবা, তোমরা দাঁড়ায় আছো কারা? আমি জানি না তোমরা কে কে খান বাহাদুর আহসানুল্লাহর নাতিপুতি। আল্লাহর ওয়াস্তে ডান পাশের একটু ফাঁকা জায়গা আছে, এটা পূরণ করো। বাকি বিছানা থাকলে স্বেচ্ছাসেবকদেরকে বলবো আর একটু বিছায়া দাও। আপনারা বসেন, বসেন। দামি কাপড় পরে আসছে তো, বসলে যদি ধুলা মাটি লাগে এই চিন্তা। হ্যাঁ হ্যাঁ, কোনো আওয়াজ হবে না। এরপর যে দাঁড়ায় আছে দাঁড়াই থাক, আমাদের সমস্যা নাই। তার কষ্ট না লাগলে আমার কি? কথা বুঝতেছেন ভাই? এখানে কোন জিকির, যে জিকির হলে আল্লাহর ভয়তে মুমিনদের হৃদয় গলে যায়? ইবনু কাসির ব্যাখ্যা করেছেন, ইযা যুকিরাল্লাহ আই ইযা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ। এখানে জিকির মানে আল্লাহর বিধান, কানুনে এলাহি, আহকামে শারঈয়া, শরীয়তের বিধিবিধান, আল্লাহর হুকুম, আল্লাহর আইন ও কানুন, কোরআন সুন্নাহর বিধান যখন খাঁটি মুমিনদের সামনে উচ্চারিত হয়, সেটাকে আল্লাহ জিকির বলেছেন। তখন মুমিনদের অন্তরগুলো আল্লাহর ভয়তে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, নরম হয়ে যায়, আল্লাহর বিধান মানার জন্য প্রস্তুত হয়ে যায়। আমরা কি সবাই আল্লাহর বিধান মানতে প্রস্তুত আছি? জি না, আমরা তো প্রস্তুত না। আরব বিশ্বকে বাদ দিলে পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না বাংলাদেশে শীতকালে যত মাহফিল হয়। কোথায় মানুষের কাঙ্ক্ষিত পরিবর্তন কি হচ্ছে? নামাজি সংখ্যা বাড়তেছে, আবার ডিজে পার্টিতে যায় ওই রকম লোকের সংখ্যাও। হালালখোর বাড়তেছে, আনুপাতিক হারে সুদখোর ঘুষখোরও। তো বোঝা যাচ্ছে আমরা ওয়াজ মাহফিলে যা শুনি তা মানি না। যা শুনি তা, যদি যা শুনতাম তাই মানতাম, তা আমরা অনেকটা ফেরেশতার কাছাকাছি পৌঁছে যেতাম।
ঠিকটা তো ঠিক মতো কইলা না। এখন আমরা কোরআন হাদিস শুনি, বিশ্বাস করি, মানি না কেন? তার কারণটা দেখব। আমাদের অন্তর মানতে চায় না। এবার আসেন অন্তরের ব্যাখ্যা। আল্লাহ বলেছেন ওয়াজিলাত কুলুবুহুম, খাঁটি মুমিনদের অন্তরসমূহ বিগলিত হয়ে যায়। কলবুন শব্দের বহুবচন কুলুব, বুঝলেন? এই অন্তর বা কলব হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? আমরা এখানে যারা আছি প্রত্যেকের কলব যে কোনো এক প্রকার। আমি একটু পরেই প্রশ্ন করব আপনার কলব কোন প্রকার, আপনাকে উত্তর দিতে হবে। পারবেন তো? আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তার মুসনাদে বিশুদ্ধ সনদে হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন মানুষের অন্তরসমূহ 4 প্রকার। প্রথম প্রকার অন্তর হচ্ছে কলবুন আজরাদ ফাহুয়া কলবুল মুমিন। প্রথম প্রকার অন্তর হচ্ছে পবিত্র পরিচ্ছন্ন জ্যোতির্ময় অন্তর, যে অন্তর থেকে সূর্যের আলোর মতো সর্বাবস্থায় নূর বের হয়। এই অন্তরটা আল্লাহ দিয়েছেন তার মুমিন বান্দাকে। ওখানে কোনো কালিমা নাই, কোনো দোষ নাই, কোনো আয়েব নাই, কোনো শিরক কুফরের ধুলাবালিও নাই। ওই অন্তর থেকে সর্বাবস্থায় নূরের ঝলক বের হতে থাকে। আপনারা দেখেন না আল্লাহওয়ালাদের চেহারা নূরানি হয়, আবার ইংরেজরাও তো অনেক ফর্সা হয়। কথা বলেন, ইংরেজদের ফর্সা আর আল্লাহওয়ালা নূরানি চেহারা এক। ইংরেজরা যতই ফর্সা হোক ওটা সাদা কুত্তার মতো। কথা বলেন। আর মুমিনের চেহারা নূরানি যত, তত ফেরেশতার মতো। সুবহানাল্লাহ বলবেন। যার অন্তরে নূরের ঝলক যত বেশি, তার সিনা আর তার চেহারায় নূর তত বেশি। ওই অন্তর যার আছে তার তো চিন্তা নাই, আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই দুনিয়ায় বিত্ত বৈভব, ঘর বাড়ি, টাকা পয়সা, ক্ষমতা, যশ খ্যাতি, সহ্য বীর্য কিছুই কাল কিয়ামতে কাজে আসবে না। বরং যে একটা পবিত্র নূরময় অন্তর নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে, তার কোনো চিন্তা নাই। কলব কয় প্রকার? দ্বিতীয় প্রকার কলব হচ্ছে কলবুন মারবুতুম বিল গিলাফ, পর্দায় ঢাকা অন্তর, পুরাটাই কালো, শিরক আর কুফরের অন্ধকারে ভরপুর, বাইরে কালো পর্দা। ওই অন্তরে কোনোদিন হেদায়েতের নূর ঢুকবে না, আর ভিতরের অন্ধকার বের। ফাহুয়া কলবুল কাফের, এটা হচ্ছে কাফেরের অন্তর। কার অন্তর? কথা বুঝতেছেন? এই অন্তরের কথাটা আল্লাহ তাআলা কোরআন কারীমে শুরুতেই বলে দিয়েছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। কাফেরদের অন্তরসমূহ এবং কর্ণসমূহে আল্লাহ রাব্বুল আলামিন মোহর অঙ্কন করে দিয়েছেন। সেই অন্তর থেকে কোনোদিন অন্ধকার বের হবে না, আর ইমানের নূর বাহির থেকে ভিতরে ঢুকবে না। তাদের দৃষ্টির সামনে আল্লাহ টেনে দিয়েছেন পর্দা। আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। সাইয়্যিদিনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার থেকে এই আয়াতের তাফসীর বর্ণিত হয়েছে। তানবীরুল মিকবাস
মিন তাফসীর ইবনে আব্বাসে তিনি বলেছেন, আল্লাহর হাবিবের নূরের জমানায় আবু জেহেল সহ 25 জন কাফেরের ব্যাপারে আল্লাহ এই আয়াতটা নাজিল করেছেন। তাদের অন্তরগুলোতে কানসমূহে আল্লাহ সিল মেরে দিয়েছিলেন। আল্লাহর কথা কতটাই না মহাসত্য, ওই 25 জন কাফেরের একজন মৃত্যু পর্যন্ত ঈমান আনতে পারে নাই। সব কাফের অবস্থায় মরছে, কারণ আল্লাহর কথা তো চিরকাল সত্য থাকবে। ওরা যদি ঈমান যে কোনো 25 জনের একজনও এনে ফেলতো, তাহলে আল্লাহর কথায় সন্দেহ আসতো না। ওই 25 জনের একজনও ঈমান আনতে পারে নাই। ওই 25 জনের একজন ছিল আবু জেহেল। সেজন্য সে সব চোখে দেখছে রাসূলুল্লাহ চাঁদকে 2 টুকরা করছেন, তারপর ঈমান আনল। অন্তরে কি ছিল? ওই 25 কাফেরের ব্যাপারে আয়াতটা নাজিল হয়েছে খাসভাবে, বাকি কাফেরদের ব্যাপারে আম হুকুম। কি হুকুম? কথা বুঝতেছেন? কয় প্রকার কলবের কথা শুনলেন? 3 নাম্বার। ও বাচ্চারা হইচই করো না, ওদেরকে বসায় দেন। আর স্বেচ্ছাসেবক তোমরাও যদি জোরে কথা বলো, তাহলে তো আমার লাভের চেয়ে ক্ষতি বেশি। স্বেচ্ছাসেবক তোমরা কথা বললো না, এশারায় কাজ করো। কথা শুনতেছেন? বুঝতেছেন? মনোযোগ আছে? 3 নাম্বার কলব হচ্ছে কলবুন মানকুস, আরাফা থুম্মা নাকাসা ফাহুয়া কলবুল মুনাফিক। 3 নাম্বার কলব হচ্ছে মুনাফিকের কলব। এই কলব হচ্ছে যে ঈমানকে চিনছে কিন্তু গ্রহণ করে নাই। ঈমানকে চিনছে কিন্তু গ্রহণ। 4 নাম্বার হচ্ছে কলবুন মুসাফফাহ ফাফিহি ঈমানু ওয়া নিফাক। চতুর্থ প্রকার কলব হচ্ছে অসুস্থ অন্তর, যেই কলবে ঈমানও আছে আবার একটু মুনাফিকিও আছে। এই রকম অন্তর যাদের, তারা ওয়াজের মাহফিলেও দৌড়ায়, আবার যাত্রা পার্টি, ডিজে পার্টি, বাউলদের গানেও দৌড়ায়। তাদের কাছে নামাজও ভালো লাগে, আবার জুয়া খেলতেও ভালো লাগে। এই ধরনের লোক সমাজে আছে। নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, সমানে সুদও খায়, ঘুষও খায়। মিথ্যা মামলা দিয়া ভাতিজার সাথে 50 বছর মামলা লড়ে। বিচার আচারে গেলে 2 দিক থেকেই হিসাব মিলায়। আছে? এটা বাতাকান্দি, হোমনা, আচ্ছা, অযোধ্যানগর, হোমনা, এগুলো নাই তো? আছে, এরকম মানুষ আছে। নামাজও ঠিক, আবার সুদও খায়। হাজি সাহেব বিচারে বসলে ঘুষ খায়। কথা বলে, এত লম্বা দাড়ি, কিন্তু মিথ্যা মামলা দিয়ে আরেকজনকে কষ্ট দিতেছে। আছে? এই লোকটার অন্তর কলবুন মুসাফফা, ঈমানও আছে, নেফাকও। এবার যদি আল্লাহর ভয় তাকে সত্য করে বলেন, আমাদের অধিক সংখ্যক বাঙালি মুসলমানের অন্তর কোন প্রকার? এই 4 নাম্বারটা। এই তো বুঝে গেছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা মসজিদেও যাই, আবার কিছু তো আছে এমন মুনাফিক, ওয়াজ মাহফিল চায় না, কয় গান দাও, গান। আছে না? মাহফিল বন্ধ করো, মাহফিল দিয়া কি লাভ? আরে বেটা, মৌমাছি সবসময় মধু তালাশ করে, আর তেলা পোকা যায় ডাস্টবিনে। তোর চরিত্র তো তেলা পোকার মতো, এজন্য তোর নাকটা যায় গানের দিকে। আর আল্লাহওয়ালা কোরআন প্রেমিক মুসলমান সবসময় মৌমাছির মতো আল্লাহর কোরআনের মধু সঞ্চয় করতে চায়। গান বাদ্য শোনাই তো হারাম, আর ওয়াজ বাদ দিয়া গান বাদ্য যেটা করতে চায় ওটা তো মুসলমান না, ওটা আবু জাহেলের উত্তরসূরি। এগুলোর সমাজ থেকে নির্বাসিত করুন। যেটা আপনাদের দলে থাকে, দল থেকে বের করেন।
পঞ্চায়েতে থাকলে পঞ্চায়েত থেকে বের করে। তোর গান শুনতে মন চায়, তুই দরজা বন্ধ করে বাড়িতে শোন, ঠিক না? ওয়াজ মাহফিল বন্ধ করে গানের কথা যে বলে, এটা কি মুসলমান? কথা বলে। মনে রাখবেন, শরীয়তে, মারেফতে, তরিকতে, হাকিকতে, চার নিয়মে গান হারাম। ইসলামে গান বাদ্যের কোন সুযোগ। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাব একমত। وقد انعقد الإجماع على أن سماعة الغناء فسق والجلوس في مجلسها نفاق والتلذذ بها كفر। চার মাযহাব একমত, গান বাদ্য শোনা হারাম। গান বাদ্যের মজলিসে যাওয়া মুনাফিকি। গান বাদ্য শুনে স্বাদ উপভোগ করে তাকে বৈধ মনে করা কুফরি। যে গান বাদ্য হালাল বলবে সে কাফের। তার বউয়ের সাথে তার তালাক, সম্পর্ক হবে জেনা, বাচ্চা হবে 100% হারামজাদা। আরে ভাই, কেউ যদি মদ পান করে সে কি কাফের হবে? কিন্তু কেউ যদি মদ পান না করে হালাল মনে করে, গান বাদ্য হারাম, তুমি শোনো, এটা তোমার ব্যক্তিগত বিষয়, কিন্তু এটারে হালাল বা বৈধ মনে করলে তুমি কাফের। হারামকে হারাম জানতে হবে। কি করতে হবে? হারামকে হারামই জানতে হবে, হালাল মনে করার সুযোগ। কথা বুঝছেন? আমি এক জায়গায় গেলাম, তা আমারে প্রশ্ন করছে, হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি নাকি গান গাইতো। আমি বলছি এটা কোন কিতাবে আছে? আমি বললাম আমি তো আরেকটা জিনিস শুনছি, খাজা বাবার ফতুয়া, যে গান বাদ্য হালাল বলে তারে ধইরা মাথা চাষো, তালুর মাঝখানে সুপারি রেখা কাঠের খরম দিয়া 10টা বাড়ি দাও। এটা কোন কিতাবে আছে? খাজা বাবা গান গাইছে এটা যেই কিতাবে আছে। তোমার দলিল দেখাও। একই কিতাবে আমারও দলিল আছে, তোমারটাও নাই আমারটাও নাই, মামলা ডিসমিস, গান হারাম। বুঝেন না? তাহলে অন্তর কয় প্রকার? চতুর্থ প্রকার কলব হচ্ছে কলবুন মুসাফফা, ফাফিহি ঈমানু ওয়া নিফাক। এইরকম অন্তরে ঈমানও থাকে, কিছুটা মুনাফিকির বিমার থাকে। কি থাকে? মুনাফিকির বিমার, অসুখ। ফামাসালুল ঈমানি ফিহি কামাসালিল বাকালাতি ইয়ামুদ্দুহাল মাউত তাইয়্যিব। এইরকম অন্তরে যে ঈমান, সেটার উদাহরণ হচ্ছে সবুজ শাকসবজির মতো। সবুজ শাকসবজি যেমন পানি পেলেই বেড়ে যায়, ওই রকম অন্তর যার নেক আমল করলেই তার ঈমান বেড়ে যায়। ওয়া মাসালুন নিফাকি ফিহি কাল কুরহাতি ইয়ামুদ্দুহাল কাইহু। আর এই রকম অন্তরে যে মুনাফিকির রোগ আছে, সেটার উদাহরণ হচ্ছে ঘায়ের মতো। পুঁজ কিংবা দূষিত রক্ত লাগলে ঘা বেড়ে যায়, অর্থাৎ এই রকম অন্তরের ধারক যে ব্যক্তি, সে গুনার কাজ করলে মুনাফিকি বেড়ে যায়। এই রকম অন্তরের লোক যখন নেক আমল বাড়ায় দিবে, এক সময় মুনাফিকি চলে যাবে। কুতিবা ফি দেওয়ানিল মুমিনিন, আল্লাহ তার নামটা মুমিনের খাতায় তুলে দিবেন। আর যদি সে নেক আমল থেকে দূরে সরে, তার অন্তরের রোগটা বাড়তে বাড়তে পুরো অন্তরটা পচে যাবে। কুতিবা ফি দেওয়ানিল মুনাফিকিন, তখন তার নামটা মুনাফিকের খাতায় উঠে যাবে। কথা বলেন। তাহলে কি বুঝলাম আমরা? অন্তর কয় প্রকার? এত ওয়াজ শুনি কাজে লাগে না কেন? জবাব দিচ্ছি। কথা বলেন। এত ওয়াজ শুনি কাজে লাগে না কেন? এই যে বলেন না এত ওয়াজ হয়, আমল করে না কেন? আরে ভাই, সমস্যা তো অন্তর কয় প্রকার?
প্রথম প্রকার অন্তর যার মুমিনের কল্ব, জীবিত, সুস্থ, জ্যোতির্ময়। আর 2 নাম্বার আর 3 নাম্বার প্রকার কল্ব হচ্ছে মৃত, অন্ধকার। এটা কোনো ট্রিটমেন্ট, ওষুধ, মরে গেছে, মুর্দা। চতুর্থ প্রকার অন্তর যার, ওইটা জিন্দা তবে অসুস্থ। এটাকে ট্রিটমেন্টে রাখলে অন্তর পবিত্র হয়ে প্রথম প্রকার অন্তর হয়ে যাবে। এখন আমাদের কোন প্রকার অন্তর? আরে ভাই কথা কও, রোগের কথা বললাম, ওষুধ লাগবে না? বলে দিব। আমাদের যার যার এই অন্তর আছে, 5টা ওষুধ যদি নিতে পারি, এই অন্তর সুস্থ পবিত্র হয়ে কলবুন আজরার, মুমিনের অন্তরের মতো হয়ে যাবে, যেখানে শুধুই পবিত্রতা, পরিচ্ছন্নতা আর নূরের জ্যোতি। তখন কোরআনের বিধান শুনলেই মেনে নিব, হাদিসের বিধান মেনে নিব। আল্লাহর জিকির মানি, আল্লাহর বিধান যখন উচ্চারিত হবে, ওই বিনয়ী অন্তর আল্লাহর হুকুম মানার জন্য বিগলিত হয়ে যাবে। কয়টা ঔষধ? হযরত ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ বলেছেন, দাওয়াউল কলবে খামসা। অন্তরের ঔষধ কয়টা? আরে ভাই, আমি যে অসুখের কথা কই, এটার ওষুধ পিজিতে গেলে পাইবেন না নাকি? পিজিতে, গরিপুরে, কুমিল্লা মেডিকেল, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ, ওরা এই রোগ চিনে না, ওদের নিজেদেরই এই রোগ আছে। আল্লাহ আল্লাহ বুজুর্গ ব্যক্তির কাছে যাইতে হবে, এটার ওষুধ নিতে। এই যে পিরি মুরিদি অনেকে মানে না, এটা তো মূর্খতা। বাতিল ভণ্ড পীরদেরকে আমরা বলবো না, হক্কানি আল্লাহ আল্লাহ পীর বুজুর্গদেরকে বলবো হ্যাঁ। কথা বল, বেসরা ভণ্ড পীরদেরকে বলবো না, আল্লাহ আল্লাহ হক্কানি বুজুর্গ পীরদেরকে বলবো হ্যাঁ। অন্তরের ওষুধ কয়টা বলবো? লিখতে হবে, কাগজে কলমে না, মনের খাতা। পারবে? তিলাওয়াতুল কোরআন বিত্তাদাব্বুর, বুঝে বুঝে চিন্তা গবেষণা করে আল্লাহর কোরআন তেলাওয়াত করা। সমস্যা তো এতদিন কোরআন পড়ছেন, বুঝেন নাই, মাদ্রাসায় যান নাই, এখন কি করবেন? যেখানে আল্লাহর কোরআনের তাফসীর হয়, ব্যাখ্যা হয়, ওখানে বসলেই হবে। তাহলে ওয়াজ মাহফিলের দরকার আছে না? গান বাদ্যের দরকার আছে? ওয়াজ মাহফিল তারাই চায় যারা মৌমাছির মতো মজদু খোঁজে, গান বাদ্য তারাই চায় যারা তেলাপোকার মতো ডাস্টবিন খোঁজে। কি রকম নেতা চান, মৌমাছির মতো না তেলাপোকার মতো? মৌমাছি কি খোঁজে? বসে কই? ফুলে। আর তেলাপোকা দৌড়ায় কই? ডাস্টবিনে। তা আমাদের সমাজে তেলাপোকার মতো কিছু আছে না? নেতা হইতে চায়, বেটা এত সহজ? হোমনার মাটি তো সুন্নিদের ঘাঁটি, কুমিল্লার মাটি ইমানদারদের ঘাঁটি, সারা বাংলাদেশ মুসলমানের ঘাঁটি। আগেই বলছি, পরাজিত শক্তি থেকে বিজয়ী শক্তিকে শিক্ষা নিতে হবে। ইসলাম মুসলমানকে চ্যালেঞ্জ করলে কারো ক্ষমতা বাংলাদেশে টিকবে না। যারা বাড়াবাড়ি করছে এখন শুধু কান্না করে, কানতে কানতে আর চোখে পানি নাই। এবার কানতে হইলে নিক্স লাগাইতে হবে। ওনাদের আবার এই অভ্যাসও আছে। কথা বল, আমি যে কি বুঝাইতে চাইছি বুঝছেন মনে হয়। কান্না না আসলে রুমালে কিনি তো, ভিক্স ভিক্স। আল্লাহ করিম। কয়টা ঔষধ? অন্তরের বিমার দূর করতে কয়টা ঔষধ? প্রথম হচ্ছে চিন্তা ভাবনা করে কোরআন তেলাওয়াত। 2 নাম্বার হচ্ছে খালাউল বাতন, পানাহার কম করে অধিক সময় পেট খালি রাখা। আমরা কিন্তু কম খাই না, বেশি খাই, তবে নিজের বাড়িতে না, দাওয়াত খেতে গেল।
আজকে দাওয়াত কি আর দাওয়াত আছে ভাই? 15 বছর আমরা দেখছি ডিবির হারুনের ভাতের হোটেল, আর আমি দেখি বাংলাদেশের সব বিয়ে বাড়ি এক একটা ভাতের হোটেল, ঠিক না? গরিবের দাওয়াত আছে? আর সব বড় লোকের, চেয়ারম্যান, মেম্বার, ধনী, শিল্পপতি, পয়সা দাওয়াত যারা পায় সকালে আর নাস্তা করে না, পোষাইতে হবে না। প্রত্যেক বিয়ে বাড়িতে একটা টেবিল আছে, এর মানে দিয়ে যান, খেয়ে যা। দোষ শুধু হারুনের ছিল ভাতের হোটেল দিয়া, না আপনারাও ভাতের হোটেল দেন? কথা বলেন, এটা কেনা বেচা না? কেনা বেচা না? তো যেটা যায় এটা খায় জন্মের খাওয়া। শুনছিলাম এক রাক্ষস, মানে ছোচা, বন্ধু জিজ্ঞেস করছি কি কি খাইলি? আজকে তো শরীর ভালো না, তেমন চালাইতে পারি নাই। কত কি চালাইছে? বেশি না, 10টা রোস্ট, 8টা ব্রোস্ট, 12টা কবাব, 6 প্লেট পোলাও, 3 প্লেট জর্দা, 10 গ্লাস বোরহানি। আজকে শরীরটা ভালো না। এই যদি হয় অসুস্থ সময় ডেলিভারি, সুস্থ থাকলে তো আস্ত দেখ চাবায় খাবে। যত কম খাবেন অন্তর তত রোগমুক্ত থাকবে। এর জন্য আল্লাহ তাআলা রোজা দিচ্ছেন না 1 মাস। কথা বলেন, আমরা বাঙালি কিন্তু রোজায় বেশি খাই। কথা বলেন, সুন্নাত কি রোজা? আহা, আমরা জানি না। খেজুর আর পানি দিয়ে ইফতার করা, যদি পারেন একটু দুধ রাখবেন, এই তো। আর আমাদের আর সারাদিন খাই না, যখন চালু হয় ইফতার, 12 পদের নিচে ইফতার হয় না। বাঙালি মনে করে বুট, পেঁয়াজু আর বেগুনি না থাকলে ইফতারি হয় না। এর জন্য তো যেই বেগুনের দাম এখন 10 টাকা, এটা রমজান হবে 70 টাকা। কারণ সবাই বেগুনি খায়, ঠিক না? আপনাদেরকে আমি বুদ্ধি দেই, পেঁপে আছে না, পেঁপে দিয়া বানায় খাবেন, ওটার নাম হবে পেঁপেনি, বেগুনি হবে না, ওটা স্বাস্থ্যকর। কি বলেন? এই বেগুনিতে অ্যালার্জি। এরপরে মাগরিবের পর আবার খাওয়া শুরু হয় তারাবি পর্যন্ত। তারাবির পর সেহরি পর্যন্ত মুখটা চলতেই থাকে। আল্লাহ রোজা দিচ্ছেন এইরকম সারাদিন রাত জাবর কাটতে। কথা বলে 2 নাম্বার হচ্ছে খালা উল বতন, পেট খালি রাখা। অর্থাৎ আপনার প্রচুর আছে কিন্তু আপনি বুঝে শুনে খাবেন, বুঝলেন না? আল্লাহর অসীম দয়া, আমি 24 ঘন্টার মধ্যে অধিক সময় ক্ষুধার্ত থাকি, এটা আমার রুটিনের কারণে, বুঝলেন না? যেমন আমার অধিকাংশ দিন ফজর পরে ঘুমাইতে হয়, জোহরের আগে উঠে দিনে মাহফিলে যেতে হয়। যেমন আজকে এসেছি চা নাস্তা করে, এখানে নামার পর যদি খেতে বসতাম, আমার টাইমই আছে হাতে 1.5 থেকে 2.5 ঘন্টা, 40 মিনিট চলে যেত খেতে। তা আপনারা ঠকতেন না? কথা বলেন। তা আমি এটা সবচেয়ে অপরাধ মনে করি, আমার জনগণকে ঠকানো, এবং আমি কষ্ট করি। আমি কিন্তু খাই নাই, আবার বাসায় যেতে যেতে মাগরিবের একটু আগে